দেশের মানুষের মঙ্গলে, দেশের মানুষের প্রয়োজনে যা যা করার প্রয়োজন তাই করে যাচ্ছে। আপনারা সবাই জানেন, বিগত 17টি বছর যাবৎ দেশি বিদেশি চক্রান্তের ষড়যন্ত্রের শিকার হয়ে বাংলাদেশের জনগণ থেকে বিএনপিকে আলাদা করে রাখার চেষ্টা করা হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার যে ব্যবস্থা, ভোট প্রদানের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হয়। বিগত পালিয়ে যাওয়া হাসিনার সরকার 2008 সালে দেশি বিদেশি চক্রান্তের মধ্য দিয়ে ক্ষমতায় আবির্ভূত হয়। 2014 সালে বিনা ভোটে এমপিরা নির্বাচিত হয়ে সরকার গঠন করে। 2018 সালে দিনের ভোট রাতে প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে আঁকড়িয়ে ধরে 2024 সালে বিনা ভোটে আমি ডামি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করে সারা বাংলাদেশের মানুষ যা তারা করেনি। জনগণের পক্ষে কথা বলতেন বলেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে মিথ্যা মামলা দিয়ে ওনাকে মিথ্যা দণ্ডের মাধ্যমে জনগণ থেকে 6 বছরের উপরে মিথ্যা সাজা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছিল। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব জনগণকে নেতৃত্ব দিচ্ছিলেন বলে বানোয়াট মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়ে উনাকে জনগণ থেকে দূরে রাখা হয়েছিল। সমস্ত কিছুর পরেও বিএনপি জনগণের রাজনীতিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য বিএনপি আপ্রাণ চেষ্টা করে গিয়েছে। বিএনপির আন্দোলনকে দমানোর জন্য রাষ্ট্রের সমস্ত শক্তিকে অন্যায়ভাবে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। এত মানুষ খুন হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, কিন্তু কেউ মনোবল হারাননি। কারণ বিএনপি রাজনীতি ছিল মানুষের জন্য, সেটা মানুষ বুঝতে পেরেছে। গত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই হাসিনা পরাজিত হওয়ার পর এই অসহায় বাংলাদেশের মানুষ নিশ্চয়ই দেখতে পেরেছেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নেই, বিএনপির কাছে রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে উজান থেকে, ভারত থেকে দিয়ে আসা পানি আমাদেরকে প্লাবিত করেছে। অসময়ে পানি আসার কারণে বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার উনার সাধ্য অনুযায়ী উনি চেষ্টা করেছে। বিএনপি সারা বাংলাদেশে তার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে তারেক রহমান সাহেবের নির্দেশে এই বানবাসী মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপি প্রমাণ করেছে রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলেও, বিশেষ করে রাখাইয়ে 4 জন মানুষ এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন। আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হবিগঞ্জে লাখাইয়ে জনসভা এসেছিলেন। জনসভা করে খালেদা জিয়ার জনসভাস্থলে যারা উপস্থিত হয়েছিলেন, মূল লাখাই ইউনিয়নের স্বজন গ্রামের অসংখ্য মানুষ দেশনেত্রীর জনসভায় যোগদান করেছিলেন। বুক ভরা আনন্দ নিয়ে ফেরার পথে বিদ্যুতের গাফিলতি, পল্লী বিদ্যুতের গাফিলতির কারণে বিদ্যুতের তার ঝুলিয়েছিল, সেই তারে তারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 12 জন ভাই সেই দিন শহীদ হয়েছিলেন। তারা অত্যন্ত
মানবেতর জীবনযাপন করতেন, তাদের পরিবার এখনো সেই পর্যায়ে আছে। আমরা এই বিষয়টি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টিতে এনেছি। ইনি বলেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন জনগণের ম্যান্ডেট দ্বারা বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, বিএনপি অবশ্যই সেটা সহানুভূতির সহিত বিবেচনা করবে। আমাদের লাখাইয়ে 6টি ইউনিয়ন, হবিগঞ্জের সদরে 8টি ইউনিয়ন, যারা বিএনপি করেন অনেক অসহায় মানুষ গৃহের অভাবে মেঘ বৃষ্টিতে শীতে কষ্ট পান। সেই বিবেচনা থেকে প্রতিটি পরিবারকে 9 ফুট লম্বা 40টি করে ডিউটিন নতুন ঘর বানানোর জন্য হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জনাব তারেক রহমান সাহেবের পক্ষে আমরা 40টি পরিবারকে আজকে 1600 পিস টিন আমরা হস্তান্তর করছি আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে। আমরা শুধু টিন দিয়ে বসে থাকবো না, গৃহ নির্মাণের জন্য আমরা দলের যারা আছি আমরা সহযোগিতার ইতিমধ্যে হাত আমরা বাড়িয়েছি। কেউ ঘর বানানোর জন্য কাঠের যোগান দিয়েছি, কেউ ঘর বানানোর জন্য দরজা জানালার যোগান দিয়েছি, কেউ আবার মিস্ত্রি এবং ইলেকট্রিকের যোগান দিয়েছেন, কেউ আবার বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের যোগান দিয়েছেন। এই হৃদয়বান মানুষ